তো বন্ধুরা, এই যে হাজরা পরিবারের যে পুজোটা হয় ঠিক তার সামনেটাই দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ কি অপূর্ব মাতৃ মূর্তি যেটা আছে এখানে বানানো হয়েছে। লাগছে দেখতে মায়ের মুখটা, কি অপূর্ব লাগছে দেখতে, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে মায়ের মুখটা। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি নিউ আলিপুরের হাজরা পরিবারে, যেখানে প্রত্যেক বছর বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে। ঠিক সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি এবং মায়ের দর্শন তোমাদের করাবো। খুব সুন্দর মাকে এখানে নিয়ে আসা হয়েছে। মা রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবই একসাথে অবস্থান করছে, আর সেটাই তোমাদের আজকের এখানে দেখিয়ে দেবো। আজকের হচ্ছে শুভ পঞ্চমী, শুভ বাসন্তী আর পঞ্চমী। তো চলো বেশি দেরি করব না, শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাজরা পরিবারে একটি বাসন্তী দুর্গাপুজো হয়, ওইদিকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তো জাস্ট নিউ আলিপুর ক্যাম্পের, এই যে নিউ আলিপুর ক্যাম্প তার উল্টো দিকেই পুজোটা হয়। তো চলো ওদিকে গিয়ে তোমাদের প্যান্ডেলটা এবং মাতৃ প্রতিমা যেটা আছে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে হাজরা পরিবারের যে পুজোটা হয় ঠিক তার সামনেটাই দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ কি অপূর্ব মাতৃ মূর্তি যেটা আছে এখানে বানানো হয়েছে এবং কি অপূর্ব দেখতে লাগছে। আর এখানে একটু কাছে গিয়ে দেখাবো তোমাদের। অলরেডি ওখানে দেখো মায়ের সঙ্গে গণেশ, লক্ষ্মী আর এদিকে সরস্বতী এবং কার্তিক একসঙ্গে বিরাজ করছে, কিন্তু দেখতে কিন্তু কি অপূর্ব লাগছে দেখো। পুরোটাই তোমাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে কিন্তু এখানে যে মায়ের যে রূপটা আছে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব দেখতে লাগছে দেখো, কাছ থেকে দেখাবো। এদিকে দেখো, এবং গণেশের কাজটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে লক্ষ্মী রয়েছে, এই যে মা দুর্গা দেখো কি দারুণ লাগছে দেখতে মায়ের মুখটা, কি অপূর্ব লাগছে দেখতে, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর দেখতে লাগছে এই মুহূর্তে মায়ের মুখটা। অপূর্ব, দারুণ দারুণ লাগছে। শুধু মাই নয়, এখানে প্রত্যেকটা যে মায়ের সন্তানরা আছে তাদেরও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখো, কি অপূর্ব দেখতে লাগছে। এখানে গণেশেরও যে গাছটা আছে সেই গাছটার পেছনের কিন্তু চালচিত্রটা কিন্তু দারুণ হয়েছে। পেছনের চালচিত্রটা তোমাদের দেখাবো, দেখো কি সুন্দর দেখতে লাগছে পেছনের চালচিত্রটাতে। কিন্তু একই চালচিত্রে কিন্তু প্রত্যেকটা এখানে তোমার মায়ের সাথে সবাই অবস্থান করছে এবং সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দর্শন করছো নিউ আলিপুরের হাজরা পরিবারের বাসন্তী দুর্গাকে। এটাই হচ্ছে কিন্তু বাঙালির যে অরিজিনাল দুর্গাপুজো হয়ে থাকে, সেই দুর্গাপুজোটাই কিন্তু এই বাসন্তী দুর্গাপুজো, যেটা আমাদের এই নিউ আলিপুর অঞ্চলে হাজরা পরিবারের এখানে হয়ে থাকে। তো সেখানে এখানকার মূর্তিটা নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখছে দেখো। এবং মূর্তিটা কিন্তু পুরোটাই কারুকাজ করা হয়েছে খুব সুন্দরভাবে। মায়ের পেছনের যে চালচিত্রটা আছে সেই চালচিত্রটাও কিন্তু পুরোটাই কিন্তু খুব দারুণভাবে কাজ করা। আর একটু মায়ের কাপড়টাও তোমাদের দেখাবো, যে কাপড়টাও দেখো জুম করে, কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, কি দারুণ লাগছে দেখতে দেখো, অপূর্ব লাগছে, দারুণ লাগছে। এখানে গণেশজি রয়েছে এবং গণেশজির ধুতিতেও কিন্তু খুব সুন্দরভাবে ওই দিকটায় দেখতে পাচ্ছি কাজ করা রয়েছে। আর এদিকে লক্ষ্মী মায়েরও শাড়ির ওপরে খুব সুন্দর কিন্তু যে মাটির উপরে যে কাজটা হয় সেই কাজটা করা রয়েছে। আর মায়ের মুখটা তো অপূর্ব সুন্দর। মায়ের কিন্তু ওপরে যে টোপরটা লাগানো হয়েছে মানে মুকুটটা, সেটাও কিন্তু দারুণ দেখো, অপূর্ব লাগে। আর এখানে কিন্তু মহিষ যেটা আছে সেটা কিন্তু অর্ধ মানব মহিষ, অর্ধ দানব আর অর্ধ মহিষ। আর এই যে মহিষাসুরকে দেখো, দারুণ লাগছে কিন্তু এখানে মাকে। আর এইদিকে চালচিত্রটা তোমাদের একবার দেখো কি দারুণ লাগছে। আর সঙ্গে এদিকে দেখো দেবী সরস্বতীর শাড়িটা দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো কি দারুণ লাগছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু এখানে দেবী সরস্বতীর যে শাড়িটা আছে সেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু দেবী লক্ষ্মীর শাড়িটাও কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরো জিনিসটাই কিন্তু খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
তো বন্ধুরা, বাসন্তী দুর্গাপুজো নিয়ে আজকের এই ভিডিওটা আমার ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।